আজকাল বাংলার 3 ভাগ মাদ্রাসার ক্ষতি হওয়ার একটাই কারণ যে নিজের ক্ষতি তারা নিজে দেখেছে। একটা সময় মাদ্রাসা চলতো তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। এখন 3 ভাগ মাদ্রাসা চলে আল্লাহর উপরে ভরসা নয়, বান্দার উপরে ভরসা করে। নমুনা বলে দিচ্ছি, শুনে নিন, হয়তো এখানে আর কোনো আমার আশা হবে না। কারণ তারা যখন কোনো অনুষ্ঠান করে, দাতা যেদিন আসতে পারবে সেদিন করবে, বক্তা তুই শালা আসিস আর না আসিস। হ্যাঁ না না বলেন? আমার অমুক ডোনার আসতে পাবে না, তাই এই ডেটে জলসা করা যাবে না, তাতে যে বাদ যাবে যাক। হ্যাঁ না না? দোয়ার মজলিস হবে তো পয়সাওয়ালাদের দিকে তাকিয়ে হবে, চাই সে সুদ খোরক আর হারাম খোরি হোক। ছি 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 ছি, কথা বুঝেছেন? বাংলার জমিনে কয়েক লক্ষ স্কুল আছে না না? কথা বলেন না? আছে না? কয়েক লক্ষ স্কুল আছে পশ্চিম বাংলায়, আছে না নাই? কোন মুসলমান আজ পর্যন্ত এই প্রতিবাদ করে নাই যে আমাদের গ্রামে একটিও হিন্দু নেই, পুরোটাই মুসলমান, তো আমাদের গ্রামের স্কুলে একটা সাবজেক্ট আরবি রাখা হোক না, কি ক্ষতি আছে? কোনোদিন কোথাও স্লোগান উঠেছে? জোরে বলেন উঠেছে? কিন্তু পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে এসে পিঁড়ে মারে, হুজুর একটু ইংরেজি বাংলা পড়ালে ভালো হতো, একটু হিজড়ে সাজলে ভালো হতো, প্যান্টটা খুলে চেনটা বার করতো, আমরাও দেখতুম। হ্যাঁ না বলে কি দরকার ছিল? এতগুলো ছেলে তো আপনি নিয়ে গেছেন, ভালোটা আপনি নিয়ে গেছেন, ব্রিলিয়ান্ট আপনি নিয়ে গেছেন, শিক্ষিত আপনি নিয়ে গেছেন, যার বুদ্ধি ভালো সেটা নিয়ে গেছেন, যেটা টপ র্যাঙ্কে সেটা নিয়ে গেছেন, যেটা তোতলা সেটা বাদ দিয়েছেন, যেটা বোবা ওটা বাদ দিয়েছেন, যেটা খচ্চরের ধারী ওটা বাদ দিয়েছেন, যার এক কলম আপনি শেখাতে পারেন বাদ দিয়েছেন। ওই অচল কোটা নিয়েছে, মাল চেঁচেছিল, ঠিক করছে, এ মাঝেদের গোঁজা মারছে, একটু ইংরেজি দেন না। হ্যাঁ না বলেন? আপনার কোরআনের উপরে বিশ্বাস কোথায়, ভরসা কোথায় আপনার? শুধু মাথায় টুপি দিয়ে বসে আছেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয় তো আলাদা কথা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, দ্বিতীয় কথা শুনে নেন, যেটা পরে বলবো মনে করছিলাম, আগে বলে দিচ্ছি। ওই সামনের হ্যান্ডেলটা ওদের বাধা হচ্ছে ক্যামেরায়, থাক ছাড়ে, যা হচ্ছে তাতেই কর, হবে না হবে। কথা বোঝেন না বোঝেন নাই? কথা বোঝেন না বোঝেন নাই? বোঝেন, কথা বোঝার চেষ্টা করেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুদী মানুষরা, আমি আপনি যারা এখন টুপি মাথা দিয়ে বসে আছি, আমাদের দেশে বিভিন্ন ধরনের পার্টি আছে, হ্যাঁ না না? জোরে বলেন। ওই পার্টির বিজয়ীর দিনে তারা তাদের রং মাখে এবং রং মাখায় না? যে রং যারা মাখে, ওই রং মাখা থেকে বোঝা যায় মালটা কোন দলের। হ্যাঁ না না? জোরে বলেন ভাই, কথা বলেন হ্যাঁ না না? তো যে ইচ্ছা করে মাখে না, যাকে জোর করে মাখায়, যে ইচ্ছা করে রং মাখে না, যে জোর করে আরেকজনকে মাখিয়ে দেয়, কোনটা দলের লোক? কথা বলেন, জোরে বলেন যে ইচ্ছা করে রং মাখে, ওই হচ্ছে অরিজিনাল ওই দলের লোক। যাকে জোর করে মাখিয়েছে, কি করবে, দেশে বাস করছে, না মাখলেও ঝামেলা, তাই মেখে দেয়। তাহলে সত্যিকারের দলের লোককে ইচ্ছা করে মাখে। জোরে বলেন ইচ্ছা করে মাখে। জোরে বলেন ইচ্ছা করে মাখে। যারা এখানে বসে আছে হাত তুলে বলেন যে ইচ্ছা করে দাঁড়িয়ে রেখেছি একজন। মৌলবীদের বাদ দাও, এ তো মাল গলে মেলে মাল। বলেন জন্মের পর থেকে কোনোদিন দাড়িতে খুদ দেন নাই, তাহলে বুঝবি ইচ্ছা করে রেখেছেন। ও তো মৌলবীদের ঠেলাতে রেখেছেন, মৌলবীর বাড়ি হয়েছেন তাই রেখেছেন, মৌলবীর ভাইরা ভাই তাই রেখেছেন, মৌলবীর শালা তাই রেখেছেন, হাফেজ সাহেবের শ্বশুর তাই বাধ্য হয়ে রেখেছেন, ও তো ঠেলায় পড়ে রেখেছেন। তুমি তো সারা 2 নম্বরে মা, তোমাকে তো জোর করে রং মাখিয়েছে। যতগুলো লোক মাথায় টুপি দিয়ে আছে, বলুন ইচ্ছা করে না জোর করে? মাল ভেজাল মাল সব। এত ভেজালে মাল থেকে আমি মনে করি রাখবো না, এরা যে মাঝে মাঝে কেন রাগায় বুঝতে পারি। কথা বুঝেছেন? এরপরে এলাকার লোকের দল চলে বলে ওই শালাকে দাওয়াত করি না, এই সে আমাদের উল্টো পাল্টা বলছিল। কিন্তু কথাটা সত্য, কথাটা
জোরে বলেন সত্য। এর আসল কারণ হলো যে ইলম শিখলে আমি সত্যটা মেনে নিতে পারতাম, দুর্ভাগ্য আমি ওই ইলমটা শিখি নাই। যে জ্ঞান আমার কাছে থাকলে আমি সত্যটা বুঝতে পারতাম, সত্যটা আমার জীবনে আনতে পারতাম, সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে আমি ওই ইলমটা শিখতে পাই না। যে ইলমটা শিখলে আমি সত্যকে মেনে নিতে পারতাম, ইলমটা আমার শেখা জোরে বলেন হয় নাই। ওটা হচ্ছে ইলম। ওটা কি জোরে বলেন? ইলম। ইলম কাকে বলে? ইলম কাকে বলে? যেটা জানার পরে সন্দেহের অবকাশ থাকে না, ওটার নাম জোরে বলে ইলম। যেটা জানার পরে, যেটা শেখার পরে সন্দেহের কোনো অবকাশ থাকে না, ওটার নাম ইলম। আর যেটা জানার পরে সন্দেহে ভরা থাকে ওটাকে ইলম বলে। জোরে বলে। আমরা পৃথিবীর জমিনে যত ইলম শিখেছি, এমএ, এমকম, ইডিএট, বিডিএট, সব কি কি বলে ডিগ্রি যত আছে, কোনটায় বলেন সন্দেহ নাই? কোনটায় সন্দেহ নাই বলেন? পৃথিবীর যত ডিগ্রি আছে সব ডিগ্রি আছে সন্দেহের চিহ্ন পারে, এইটা ঘটতে পারে, এইরকম একটা আশা করা যায়, এইটা হওয়ার চান্স আছে, হ্যাঁ না বলেন? একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করুন বিল্ডিংটা এইভাবে বানালে কতদিন টিকবে? বলে 50 বছর। টিকবেই তো? বলছে দেখুন 50 বছর টিকবে এটা আশা করা যায়, গ্যারান্টি দিতে পারে, তার মানে সন্দেহ। তার মানে জোরে বলেন। একজন লন্ডন ফেরত ডাক্তার, একজন বিশ্ব রেকর্ড করা ডাক্তার, একজন কি বলে আপনার পৃথিবী জয়ী ডাক্তার একটা রোগীর জন্য প্রেসক্রিপশন করে ফেলেছে, যদি এই থিওরিতে ওষুধ খাওয়ায় আর এই ডেটের মধ্যে অপারেশন করে রোগীটা বেঁচে যাবে। ডাক্তারকে জিজ্ঞেস করুন ফাইনাল, বলেন দেখুন আশা করা যায় রোগীটা বেঁচে যাবে, বাঁচবি, ফাইনাল। জোরে বলেন। তাহলে বোঝা গেল এটা সন্দেহে ভরা, একিনি নয়। ইলম হলো সেটা যেটা শুরুতেই সন্দেহ উঠিয়ে দেয়। তাই শুনেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, লা রাইবা, লা রাইবা, সন্দেহের কোনো কায়দা নাই। পরে শুনিয়ে দিয়েছেন হালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেই ভাবে বলেছি ওই ভাবে হবে, যে রকম বলেছি ওই রকমে হবে, রকম পাল্টাবে না, ভাবও পাল্টাবে না। এটা হলো জোরে বলেন ইলম। এটা হলো ইলম। দুর্ভাগ্য আমার যে আমি এই ইলম থেকে বঞ্চিত। তাই মানুষ হয়েছি, এমএ পাস করেছি, ডিগ্রি অর্জন করেছি, আজও পর্যন্ত মনুষ্যত্বের পোশাক পরতে পারি নাই, আজও পর্যন্ত মনুষ্যত্বের লেবাস পরতে পারি নাই, কারণ আমার কাছে ইলম নাই। তাই আজও পর্যন্ত মাস্টার হওয়ার পরে মাস্টার হয়েছি, সমাজের ডিগ্রি পেয়েছি, আজও মনুষ্যত্বের পোশাক পরতে পারি নাই। আমি যে পোশাকটা পরি ওই পোশাকটা পরলে আমার ইজ্জতের অর্ধেক পিছন দিক থেকে দেখা যায়। আমার বিবিকে যে পোশাকটা পরাই ওই পোশাকটা পরানোর পরে আমার বিবির ইজ্জত পাড়ার লোকে অর্ধেক দেখতে পায়, আর পাড়ার ছোড়া দেখে মাঝে মাঝে মজা দেয়, কি মাল যাচ্ছে। আমি দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি বড় হতভাগা যে আমি সত্যিকারের ইলম শিখতে পারি। জোরে বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি বড় হতভাগ্য, ইলম শিখতে পারি নাই। তাই পৃথিবীর সব ডিগ্রি আমার পকেটে আছে, কিন্তু আজও পর্যন্ত আমি পাক আর নাপাকটা, বৈধ আর অবৈধটাকে দুটো আলাদা করতে পারি নাই, দুটোতে সমান চালিয়ে যাচ্ছে। জোরে বলেন হ্যাঁ না বলেন। বিশাল বড় ডাক্তার, পৃথিবীর সব শিক্ষিত মানুষ জানে যে পেশাবটা নোংরা জিনিস, এটা শরীরের
কি বলে আপনার বিষাক্ত পদার্থ আল্লাহ পাক দেহ থেকে ওই নোংরা পানিটা বাইপাসে ঝরিয়ে দিচ্ছে। এই পানিটা নোংরা, এই পানিটা খারাপ, এই পানিটা বর্জনের, এই পানিটা মানব দেহের কোনো লাভের নয়। তা পৃথিবীর সব শিক্ষিতরা জানে। এরপরে মুছে নেয় তার দামি প্যানে। তার মানে মানুষ ডিগ্রি অর্জন করেছে, ইলিম শিখতে পারে নাই, যে ইলিম ওকে এই নাপাক থেকে বাঁচাতো, এই জ্ঞান এখনো তার কাছে আসে। এদেরকে নিয়ে গর্ব করেন তো আমাদের পাড়াটা পুরো শিক্ষিত পাড়া, এত সুন্দর মুতে গর্ত হয়ে যায়। হ্যাঁ, মুতে চলে গেলে লোকে বুঝতে পারে মেয়ে লোকে মুতেছে না কুত্তায় মুতেছে। ছি 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 ছি, এটা তো আপনি গর্ব করেন। এলাকায় সব শিক্ষিত, খুব জ্ঞানী, যে জিন্দগিতে বগলে চুল ফেলে নাই। গোসল দেওয়ার সময় মনে হবে সারা কাতার দড়ি বগলে ভরা। টেনে দেখে লাল টকটক করছে, মাল ছাড়ে না। তো যে গোসল দিচ্ছে সে তখন বলছে, হ্যাঁ রে, শোরুমে যদি এত, তো গোডাউনে কত, বলছে লুঙ্গি খুলি না, ওপর দিয়ে ঢেলে দে। এই আপনাদের শিক্ষিত জ্ঞান, এই বুদ্ধি নিয়ে আমার গরম করছে। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি কোন শব্দ নিয়ে শোনাচ্ছিলাম ঘটনাটা? জাল্লা রহমানুর রহিম, নবী রাউফুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন, রাসূল রাহমাতাল লিল। জোরে বলেন। হ্যাঁ, একদম চুপ করে শুনবি না, তুলে দেব। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এই দুজনের বান্দার এবং উম্মতের কেউ কষ্ট চায়? জোরে বলে। এই আল্লাহ পাক তার কোরআনে শোনাচ্ছে, আর নবীকে সাপোর্টে নিয়ে শোনাচ্ছে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। উম্মতে রাসূল কিয়ামতের ময়দানে কষ্ট পাবে, বিপদে পড়বে, জাহান্নামে যেন না যায় তার জন্য রাসূল তিনটে জায়গাতে ছুটে বেড়াবেন। একবার আরশের তলায় যাবেন, একবার মিজানের কাছে যাবেন, একবার ফুলসেতের কাছে যাবেন। দেখবেন আমার উম্মত যেন ফেঁসে না যায়। এই নবী উম্মতের জন্য এই অভিযোগ করবে, আল্লাহ নিজে শোনাচ্ছেন। সেদিন রাসূল বলবে, আয় মাওলায়ে হাকিম, আয় রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই সে জাতি যারা তোমার কালামটাকে মজাক মনে করত, রেদ্দি কিতাব মনে করত, পুরাতন একটা বই মনে করত, প্রয়োজনে কাজে লাগাতো, তারপরে ফেলে দিত। বলেন, কোরআন আমরা আমাদের জীবনের ভবিষ্যৎবাণী মনে করে কাজ করি, না বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কাজ করে বাকিটা ফেলে দিই? বলেন, তাড়াতাড়ি বলেন। যখন যেখানে যতটুকু প্রয়োজন লাগে ততটুকু ঠুকে নিই, তারপর ওখানেই ছেড়ে দিয়ে চলে যায়। আবার ফেঁসে গেলে দেখবো। হ্যাঁ না না বলেন, বলেন বলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হোস্টেলের ছেলেরা যখন খাবার দিয়েছে, হোস্টেলে খাবার দিয়েছে, বাচ্চারা ছুটে লাইনে বসেছে, খেতে বসে গেছে, খাবার সামনে এসে গেছে, পানি আনতে ভুলে গেছে। এখন খেতে খেতে গলায় লেগে গেছে শুকনো ভাত আর কষা গোশ। যেমনি গলায় লেগে পানি, বলছে আনা হয় নাই। যার লেগেছে সে তখন ছটফট করছে, বলছে তুই যা। ওর গলাতে দিকে গোশ লেগে গেছে, ভাত আজকে ছুটে যাচ্ছে, খানিক দূর ছুটে যা, ফিরে চলেছে বসে পড়ছে। বলে কি? বলে আমার ছেড়ে গেছে, তুই যা। আমার ছেড়ে গেছে, কি বলে তুই যা। কি বলেন? ওই ছেলেটা যেমন, ওর কথা শুনে হাসলাম, একবার আমি আমার দিকে তাকিয়ে হেসে দেখি না, আমি কি ওই জাতের না অন্য জাতের? বলেন, আমি কোন জাতের? আমি কি ওই জাতের না অন্য জাতের? যখন ফেঁসে গেছি তখন মোল সাহেব দেখেছি, হাফেজ সাহেব দেখেছি, দেখে ওটা পাস করে নিয়েছি। এবার বললাম তোরা দেখে লেগা, আমি আর যাবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সন্ধ্যা থেকে এতক্ষণ ওলামাদের কাছে যতগুলো কথা শুনেছেন আর যতগুলো কথা আল্লাহ আপনাদের শুনিয়েছেন, বলেন আমার আপনার শোনার পরে আমার জীবনের পরিবর্তনের জন্য ভেতরে কোনো অনুশোচন এসেছে?
বলেন এসেছে না? শুনতে হয় তাই শুনছি, আসতে হয় তাই এসেছি। ওরা যেটা বলছে বলুক, আমি যেমন আছি তেমন থাকবো। আমি আমাকে পাল্টাবো। জোরে বলেন, আমি আমাকে পাল্টাবো। পাল্টাবো এই যদি মনে নিয়ত থাকে, তাহলে যাবার সময় ভেবে যাবেন আমি জানোয়ারের থেকেও খারাপ। হয়তো মানুষ হয়ে এসেছিলাম, জানোয়ার হয়ে বাড়ি যাচ্ছে। কারণ জানোয়ারকে যত কথা শোনাও, তার শোনার ক্ষমতা আছে, আছে না নাই? একটা গরু রাস্তায় যাচ্ছে, আপনি হাঁক মারুন, সে দাঁড়াবে, ঘুরে তাকাবে। ছাগল হাঁক মারুন, ঘুরে দাঁড়াবে, তাকাবে। কুত্তাকে হাঁক মারুন, ঘুরে দাঁড়াবে, তাকাবে। তার মানে শোনার ক্ষমতা, শোনার ক্ষমতা আছে। কিন্তু যেটা তাকে শোনানো হয়েছে ওটা মানবে? মানবে? জোরে বলেন, মানবে? মানবে না। ওটা মানবে না, কারণ ও জানোয়ার। ওর শোনার ক্ষমতা আছে, মানার ক্ষমতা। তো আমার আপনার সারা জীবন যা শুনেছি মেনেছি না, যা ছিলাম তাই আছি? তাহলে বুঝতে হবে আমিও একটা জানোয়ার, এখনো মানুষ হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য যাকে নমুনা দিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সেই রাসূলের কারখানা যেখান থেকে মানব ফিরিয়ে দেওয়া হয়। মানুষ চলে গেলে তার পোশাক দেখে লোক ধরে নেবে একজন মানুষ যাচ্ছে, তার কথা শুনে লোক ধরে নেবে একজন মানুষ যাচ্ছে। সে খেয়ে উঠে গেলে প্লেট থেকে ধরে নেবে এটা তো একজন মানুষ খেয়েছে। সে ঘুমিয়ে উঠে গেলে বিছানা থেকে ধরে নেবে এখানে একজন মানুষ শুয়েছিল। সে যখন কোনো জায়গায় বসে থাকবে, দূর থেকে দেখলে লোকে বুঝবে মানুষ বসে আছে। সে যখন কোনো কাজ আর কোনো আমল করবে, তো দূর থেকে দেখলে বুঝবে কোনো মানুষ কিছু করছে। আপনাকে আমাকে দেখে মনে হয় বিয়ে করে 30 বছর যে বউটা নিয়ে ঘর করছি, সকালবেলা উঠে থালাবাটি মাজছে, তো পাশের বাড়ির মেয়ে জিজ্ঞাসা করছে, চাচি মনটা এমন ভাল কেন, এরকম করে কেন বসে আছো, মনটা কেমন খুব দুঃখ? বলছে আর বলি না, এমন জানোয়ারের সঙ্গে ঘর করছি। বলছি ছি 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 ছি, চাচা মৌল সাহেব মানুষ। বলছে তোরা খালি মৌল সাহেব দেখেছিস, ভেতরের জানোয়ারটা দেখি না, জানোয়ারের সাথে ঘর করছি। তাহলে আমি কেমন মৌলবি? সার্টিফিকেট বউ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী এটা বলেছে, সাহিবুল বাইতে বিমার রাফি, ঘরওয়ালা ভালো জানে ভেতরের মালটা কি। কথা বোঝেন না? বোঝেন নাই? বুঝেছেন? এই ভাই বুঝতে পেরেছেন? কারণ আমি কি জিনিস ওটা আপনি জানেন না, ওটা দুজন জানে। কজন জানে? কে কে? একটা বিছানার সাথী আর একটা প্রতিবেশী। কি জি? আমাকে দুজন জানে, একটা যে বিছানার সাথী আর একটা যে প্রতিবেশী। ও আমাকে ভালো করে জানে আমি জিনিসটা কেমন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ হওয়ার, মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মানুষের নমুনা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারা শেষ পৃষ্ঠায় সূরা বাকারা 137 নম্বর আয়াতে 3-4 লাইনের পরই আছে আয়াতটা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আয় বিশ্ববাসী, মানুষ হতে চাও, মুমিন হতে চাও, কারণ মুমিনের আরেকটা নাম হলো মানুষ। মুমিনের আরেকটা নাম হলো, জোরে বলেন, মানুষ। মানুষ মুমিন হয়, জানোয়ার কখনো মুমিন হয়? জোরে বলেন, হয়? হয় না। তো আমি নিজে ভয়ে ভেবে দেখি আমি মুমিনের খাতায় পড়ি কিনা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, তোমার ঈমান যদি ঈমানের মতো ঈমান বানাতে চাও, তো ওদের ঈমানের সঙ্গে তোমাকে একবার মিলিয়ে নাও। মানুষের মতো মানুষ যদি হতে চাও, তাহলে ওদের সাথে তোমাকে একবার মিলিয়ে নাও।
কোন এক পর্বে গিয়ে আল্লাহর নবী বলেছেন, ইন্নী আসহাবিকা নুজুম বিআইহিম ইহতাদাইতুম। যদি তুমি হেদায়েত পেতে চাও, তুমি মানুষ হতে চাও, আমার সাহাবাদের দিকে তাকিয়ে জীবনটা গড়ে নাও, তাহলে তোমাকেও মানুষের খাতায় তোলা হবে। কারণ মানুষ হচ্ছে তারা রবের কথা মেনে নিয়েছে যারা। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী জানে যে আমি মরে যাব, মাটি হয়ে যাবে, আমি মরে যাব আর মাটি হয়ে যাব, বাস আমার খেল খতম। আমরা কি জানি? আমরাও মোটামুটি ওই রকমই জানি, মরে যাব, ফুরিয়ে যাবে, ঝামেলা শেষ। হ্যাঁ না বলে? তাহলে আমি কত বড় জানোয়ার, এটা আমাকে বসে বসে ভাবা দরকার, ভাবা দরকার। কারণ কোরআনে এক জায়গাতে নয়, একাধিক জায়গাতে এসেছে আমরা যখন মরে যাব, হাড় মাংস যখন মাটি হবে, তখন আবার আমাদের তোলা হবে। তাই আবার হয়। তার মানে এদেরকে যে দ্বিতীয়বার রবের সামনে আসতে হবে, এই বিশ্বাস এখনো পর্যন্ত ভিতরে আসে? জোরে বলেন, আসে? আসে নাই? এই বিশ্বাসটা ভিতরে আনার জন্য এই কারখানা, এই কারখানা। আল্লাহ পাক এমন কারখানার সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। এদের সাথে সম্পর্ক রাখলে, এদের সঙ্গে আসা যাওয়া থাকলে, এদের সাথে নিজেদের সম্পর্ক গভীর করলে আপনি ফিরে যাবেন, আর আপনাকে আর একবার দাঁড়াতে হবে, এটা মনে হবে, মনে হওয়ার রাস্তাটা আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে শুনিয়েছেন, গরু ছাগলকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কারণ ঈমানদারের খাতাতে যারা থাকবে না, আল্লাহর ভয় তাদের কাছে থাকবে না, কোরআনের কথা তারা মানবে না, নবীর সুন্নাত তাদের কাছে থাকবে না, কবরের আযাব তাদের মনে হবে না, জাহান্নামের আগুন তাদের মনে হবে না, ভালো মন্দের কোনো তামিজ থাকবে না। আমার আল্লাহ পাক শুনেছেন, ইত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। গরু জানে পাবো আর খাবো, কুত্তা জানে পাবো আর খাবো, পৃথিবীর জন্তু জানোয়ার জানে পাবে আর খাবো। কি খাবো আর কার খাবো, কতটা খাবো আর হিসাব কি করে দেবো, ওটা মানুষ জানে। তাই মানুষ আল্লাহকে ভয় করো। পৃথিবীর জন্তু জানোয়ারে খেতে গিয়ে ভয় করবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা খেতে বসে যদি মনে না হয় আমি কি খাচ্ছি আর কি খেতে আল্লাহ বলেছে, আমার সম্মান যেখানে আল্লাহ দিয়েছে, ওই জায়গাতে খাবারের তামিজ করেছে আর শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি, আমি সম্মানের আসনে আদমের বেটাকে বসিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, ও জলস্থলে যেখানেই থাক না কেন ওই সবার উপরে থাকবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। গরু যখন খাবে, মুরগি যখন খাবে, জন্তু জানোয়ার যখন খাবে, কীট পতঙ্গ যখন খাবে, পৃষ্ঠের প্রাণী যখন খাবে, যেখানে পাবে খাবে, যা পাবে খাবে, যেটা পছন্দ যাবে খাবে, ওর জন্য হিসাবের কোনো গল্প থাকবে না, ওর জন্য কোনো ভালো মন্দের গল্প থাকবে না। কিন্তু মানুষ তুমি যখন খাবে, প্রথম তাকিয়ে দেখবে রবের তরফ থেকে খাবার ফাইনাল আছে কিনা, আল্লাহ খাবার পারমিশন দিয়েছে কিনা, আমি খাবারের হিসাব কি করে দেব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিলেন, খাবার প্রথমে দেখে খাবে, সামনে খাবার আসার পরে মুখে তোলার আগে খোদাকে বলে নেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি গরু ছাগলে রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না। জন্তু জানোয়ারকে রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না। আল্লাহ তুমি যে রুজি দিয়েছো ওটাতে তুমি প্রথম বরকত দাও, আমাকে যে রুজি দিয়েছো রুজিতে বরকত দাও, আর আমি
যেটা খাচ্ছি আল্লাহ, এই খাবার জন্য যেন জাহান্নামের আগুন আমার শরীরটা পোড়ায় না, তার জন্য তোমার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। গরু দোয়া পড়ে, হ্যাঁ পড়ে, পড়ে না? গরু দোয়া পড়ে, জোরে বলে। গরুও জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না। ছাগল জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না। আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার আমি কি বসে বসে ভাবো, আমাকে আর বয়ান করে শোনাতে হবে না। তোমাদের পাড়ায় কুকুর আছে? হ্যাঁ না না, মাঝে মাঝে রাতের বেলা কুকুর খুব জোর চিল্লায়, কেন বলেন তো? মাঝে মাঝে আপনাদের দেশে আছে, দেয় না? এখানে আছে কিনা? উঁচু দেখা দেখলি কুকুরে পেচ্ছাপ করে দেয়, দেয় কেন বলেন তো? তো কুত্তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই উঁচু জায়গা পেচ্ছাপ করিস কেন? বলছে নিচু জায়গাটা খোদা সেজদা করার জন্য দিয়েছে। আল্লাহ পাক শুনতে ইয়া ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ওরে আমার বান্দায় মুমিন শোনো, বিশ্বটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমার আল্লাহ নামাজের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিয়েছে, তাই বান্দা সেজদা করে বলে নিচেতে পেচ্ছাপ করি না। আমার যখন পেচ্ছাপ লাগে তখন এই শয়তানের মাথায় পেচ্ছাপ করি, কারণ শয়তান সেজদা। কুকুর তো শয়তানের মাথায় করছে, তুই কার মাথায় করছিস? কথা বলা বাবাজিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ইসলাম ভাবার না। মাদ্রাসায় রান্না বান্না ভালো হচ্ছে বলো, একবার ছাড়েন দেখবে খাবার সময় বোঝা যাবে মানুষে খাচ্ছে না কুত্তায় খাচ্ছে। ভাগাড়ে মাঝে মাঝে গরু টরু মরলে দেখেছেন? হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ না বলেন না? ওইখানটায় ভাগাড়ে যখন গরু মরে মুচি চামড়া ছাড়িয়ে নেয়, কুত্তা একদিকে, শুকুন একদিকে, চিলে একদিকে, আস্তে আস্তে আরামে খায় না, চিল্লাচিল্লি করে। জোরে বলেন, কেন ধুনে দেবো? খাবে তো এইটুকু মাল, গোটা গরু আগুলো বসে থাকে। তার গেঁজা খায়, রাস্তায় পড়ে থাকে, লুঙ্গি খুলে গেলে বলতে পারে না। যা টাকা পয়সা ছিল জুয়া খেলে হেরে দিয়েছে। মেয়ে বাড়ি এসে ডুকরে ডুকরে কাঁদছে, শাশুড়ি বুঝাচ্ছে মা দুঃখ করিস না, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। শ্বশুর বুঝাচ্ছে কাঁদিস না মা, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। মেয়েকে দিয়ে বাপের বাড়িতে গেছে, শ্বশুর দেখেছে, বাপ দেখেছে, মা দেখেছে। গরিবের সংসারে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে পারবো কিনা জানি না, তাই মেয়েকে কোলের কাছে বসিয়ে বলেছে মা আমার কাছে 6 মাস থাক, চেষ্টা করে দেখি ওই ফেরাউনের বাচ্চাটা ভালো হয় কিনা। তবে আমি দোয়া করছি মা, ওই মাতাল একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। বলে কি বলে না? এই জোরে বলেন হ্যাঁ না না? বলি আমরা, বলি ইনশাআল্লাহ। এই বলি কি বলি না? জোরে বলেন না? এই নেমো খারামরা আবার বলে ছেলের বউটা খারাপ হলে ওকে আজকে তালাক দিয়ে দে, কালকে বিয়ে দেবো, তুই ভালো পাতা তোর আর একটা জুটিয়ে দেবো, পরের মেয়েটার বেলা তালাক দে। কোন লজ্জায় বলো? তুমি একবারও ছেলেকে বুঝালি না, ওরে হারাম কত কপালে ওইটা ছিল, তুই মেনে নে, ওকে একটু বুঝাবার চেষ্টা কর, তোকে তুই একটু আদর কর, ওকে ভালোবেসে বাহুতে রেখে দে। আমি মেয়ের মতো কাছে রেখে চেষ্টা করি, ওই বউটা একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে, তোর প্রোডাকশন কোটাও। আর এখানে আমার দাওয়াত হবে না, আমি বুঝিয়ে নিয়েছি। অতএব ঘুটি একবার কর্নার চেপে মেরে দিই, গোল হোক আর না হোক। জীবনে কোনদিন বলেছি হ্যাঁ কথা বলে তা আমাদের বিচার একরকম না দুরকম? হ্যাঁ, ছেঁচড়া কোম্পানির এজেন্ট, খালি দরুদ ছড়ে দিয়ে সল্লুআলা, ফেরেশতা বলছে ফাটা বাঁশ আছে ছিঁড়ে দেবো শালা। দরুদ চালাইছিস, আগে মুখটা সাফ কর। বোকা কোথায়। গরম দুধ, গরুর দুধ খাওয়া ভালো, তবে গ্লাসটা ধুয়ে খাওয়া ভালো। হ্যাঁ না না? রাতের বেলা দাদির কাছে খুব যক্ষা রোগী, তো কি করবে, গ্লাসে ফেলে, দুধ খাওয়ার সময় ওই গ্লাসে ঢেলে দিয়ে সারা খাওয়া যাবে? জোর সারা রাত কেসে চালুতেই ফেলেছে, মাল আগেই হেসে ফেলেছে।
ওতে খাওয়া যাবে? তো সারা জীবন মিথ্যা কথা বলেছো, বিয়ে করে 15 টাকা গিলেছো, তারপর ছেলে বিয়ে দেওয়ার সময় ঝেলে দিয়েছো, হ্যাঁ না বলেন না? আবার ওই মুখে দৌড় পড়ছো, শোল ফ্রেস্তা বলছে গ্লাস ধো, গ্লাসটা গ্লাসটা ধো আগে, পরে দুধ খাওয়াবি। শুধু ধুইলে হবে না, গরম পানি দিয়ে। জোরে বলে, এই শুধু পানি ধুইলে হবে না, গরম পানি দিয়ে একটু সার্ফ দিতে হবে না? শুধু কমপক্ষে সার্ফ যদি না থাকে তো মাটি দিয়ে ভালো করে ধুইতে হবে। তো আপনাকে আর আমাকে ভাবতে হবে কেন দরুদ ফসকে যাচ্ছে, আর এত কাঁদলে কেন দোয়াটা বেকার যাচ্ছে। বলেন ইনশাল্লাহ আজ থেকে তওবা করে সোজা হবে ইনশাল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বেশি দরুদ পড়ে কোন দলের লোকেরা? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা টলসা আপনারা জীবনে শুনেছেন, আর তা নাহলে বুঝবো গপ্পবাজি শুনেছেন। কোন দলের লোকেরা, কোন গ্রুপের লোকেরা দরুদ সব থেকে বেশি পড়ে? হিসাবে দলের খ্যাপা। আরে বোকা কথা, যেদিন মিলাদ আসে ওদিন পরে, সারা জীবনে পড়ে না। আমি আপনাকে বলে দেবো, আমি বলে দেবো, যেমন আমি বলে দেবো একদম, যদি কারেক্ট বলতে পারি আর সঠিক বলতে পারি মেনে নেবেন তো? বলেন 20,000 টাকা কে দেবে তার জন্য বলবো। বাস, ফ্রিতে বিষ খাওয়া মাল। এরা টাকা দিয়ে মধু খাবে। এরা দুধওয়ালাকে বলে পান দেবো না তো, বলে না। মদওয়ালাকে বলছে পানি দেবো, মদে পানি দিয়ে খায় আর দুধে বলে ভেজাল দিলে জাহান্নামে যায়। এই মাল সেই মাল। কি জি, মদে পানি দিয়ে ঢকঢক করে খায় আর দুধে পানি দিলে বলছে জাহান্নামে যাবে। দুধে পানি দিদিস কি জি? এই জন্য মদওয়ালা বসে বিক্রি করে আর দুধওয়ালা দরজার কাছে ধাক্কা খায়। ও ভাবি পয়সাটা দাও, এই দেবো যা। খেয়েছি তো কি হয়েছে রে? খেয়ে নিয়ে আবার গরম দেখায়। এই যে কি জিনিস, বিচারের খাতায় তুললে না দাঁড়িপাল্লা থত থত করে কাঁপে মাল। আল্লাহ আস্তে করে তো ভেঙে যাবে অবস্থা। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা এই পৃথিবীতে ফ্রিতে যদি বলে 20 বলে দাও আর ফ্রি পেয়ে যখন ছেড়ে দেবো। কি জি কথা বোঝেন নাই? খানা বাড়িতে খানা দিচ্ছে, দেখে গোশের সাথে ডাল দিচ্ছে, ডালের প্লেট আনে নাই, বড় ভাই চলে গেছে প্লেট আনতে, যেই খানাওয়ালা এসেছে বলে ডাল কিছু দেবো, বলে গামছায় দাও। তো বড় ভাই কই? বলছে বড় ভাই বোকা, প্লেট আনতে গেছে, আমার গামছা দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো। ডাল গামছা, ডাল সেই মাল এরা সহজে দেয়। বলেন 20,000 টাকা দেবেন? কে আছে বলেন, হাত তোলেন। আচ্ছা আছে, দেবে না। তবে লটারির টিকিট হলে কেটে ফেলতো। যদি বলতো যে 20,000 টাকা লটারির টিকিট কাটলে 1 কোটি পড়বে, তো ডিগবাজি মানে সবাই বলতো বউ বন্ধুক দেবো, দাও আমাকে টিকিট দাও। কি জিনিস এরা! এ বাবা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী শুধু মানুষরা। এই আপনাদের বারুইপুর এলাকার, আমি নাম বলবো না পাড়াটার, বুঝলেন, লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পড়েছে, নাম বলবো না। এই দেখে আসছে আজকে 1 কোটি টাকা পড়েছে। 4টে মৌলবি দেখে জগালো মিলাদ, খাসির বিরিয়ানি। পাশে একজন বাড়ির লোক বলছে ওটা হারাম, লটে টাকা হারাম। বলছে আর বড় মৌলবিরা খাচ্ছে, তুই সালা বেশি হারাম বুঝিস? এ মৌলবি খেলিলে বলছে এবার কি বলবো বলুন দিন? বলছে ওটা খেলিলে আইলাম বোকা কোথাকার। তাবাদ্দুলে মালে কি জানে না? জানেন? তাবাদ্দুলে মালিকে মালে তাবাদ্দুল হয়। মালিক পাল্টে গেলে মালের কালার পাল্টে যায়। দেখাবো? জোরে বলেন, হাতে কলমে দেখাবো? আর সরকার যে টাকাগুলো মাস্টারদের বেতন দেয় সব তো বেশ্যাবাড়ির টাকা। কিসের টাকা জানেন? জানেন না? জানেন না? সবগুলো তো মদের দোকানের টাকা। কিসের টাকা? যে মদের লাইসেন্স দিয়েছে, দেহ বেচার লাইসেন্স দিয়েছে, তাদের টাকা। রাস্তায় দাঁড়িয়ে যে ঘুষ নিয়েছে, মিথ্যা জালিয়াতি সার্টিফিকেট বেচেছে, সেই টাকা। হ্যাঁ না বলে কথা বলে না। সরকারের বাপের ঘরে কি টাকার মেশিন আছে? কিন্তু ওটার মালিক সরকার, ও বুঝে নেবে আমার কি দরকার। আমি খেটেছি, পয়সা নিয়েছি, আমার জন্য হালাল, মালিকের জন্য যা আছে মালিক বুঝে নেবে। তাবাদ্দুলে মালিকে তাবাদ্দুলে মাল হয়। জানেন? জানেন না? বলেন শুয়োরের গোশত খাওয়া কি? জোরে বলে।
আরো জোরে বলে। শুয়োর মরে গেলে শুয়োরটাকে ছিঁড়ে খেয়েছে মুরগিতে, এখন মুরগি খাওয়া কি? সালা কি ঝামেলায় পড়েছে। হ্যাঁ আমার বাবাজি, ছাগল খাওয়া কি? ছাগল খাওয়া বাটিতে করে মদ দেখেছিল, ছাগলে খেয়ে নিয়েছে, এখন খাওয়া কি? যদি বলে ওটা ছাগলে খেয়ে গোশতটা হয়ে গেছে, এখন আমার জন্য ওটা হালাল। ওটা মালের তাবাদ্দুল এসে গেছে, মালের কালার পাল্টে গেছে, অতএব এখন চলবে। তো লটারি যে কেটেছে তার টাকাটা হারাম, সে যদি মৌলবি দেখে কাটা কেটে খাওয়ায় তো ওটা খাওয়া হারাম, কারণ সে ছাড়া তো যায় না যে লটারি টাকা খাওয়াচ্ছে। কথা বোঝেন না? বোঝেন না? তোর হারাম তুই বুঝে নিবি, আমরা খাওয়ার খেয়ে চলে গেছি, তোর খাওয়া হারাম, আমার খাওয়া। বিসমিল্লাহ। কথা বুঝেছেন বাবাজি? আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সে মাল চিন্তা করছে, সালা আচ্ছা কেটে বেরিয়ে গেল তো, আচ্ছা কেটে বেরিয়ে গেল তো। সাহেব পয়সা দিতে হয়েছে, ওস্তাদের পা টিপতে হয়েছে, বুঝতে পারছিস? হুজুরদের দোয়া নিয়েছি, তুই সালা জীবনে দোয়া নিস নাই, তোর বুদ্ধি হবে কোত্থেকে? কি কথা বুঝেছেন? এই জন্য সব বিদ্যে পুঁতিতে পাওয়া যায় না, মাঝে মাঝে হুজুরদের পায়ের তলা দিয়ে খানটা ধুয়ে নিতে হয়। জীবনে নিয়েছ? এই জীবনে নিয়েছ? সব থেকে বড় হুজুরের নাম কি? এই পৃথিবীতে সবচেয়ে বড় হুজুর হলো সে, আমাকে আঁতুর ঘর থেকে করে করে তুলে কপালে চুমো খেয়েছে, বুঝে নেমু খারাম। সব থেকে বড় অলি হলো সে। জীবনে কোনদিন মায়ের পায়ে চুমো খেয়েছ? মায়ের পায়ে শালা হাত দিয়ে দেখেন, এই ফাটা না ভালো। এখন হুজুর নেমেছে এখান থেকে, লাইন দিয়ে মোসাফা করছে, হুজুর আসসালামু আলাইকুম। তো হুজুর মনে মনে করছে, স্যার খুব ভালো লোক, তো সব আল্লাহ আল্লাহ লোক। আর এই হাতে হাত দিয়ে দেখে নরম তুলোর মতো, মনে হচ্ছে সব। হ্যাঁ না বলে? হুজুরের হাত কিরকম? কথা বলে ধরে বলে তুলোর বালিশের মতো, হাত ছাড়তে মন যায় না। মোহাব্বতের চুমো খেয়েছে, ঘোড়ার ডিম পাবি, কিছুই পাবি না। যদি চুমো খেয়ে আর মোসাফা করে নেকি নিতে চাও, তো রাতের বেলায় গিয়ে বাপের হাতে মোসাফা করে নাও। যখন হাতে মোসাফা করবি তখন মনে হবে হাত নয়, ফাটা বাঁশ। খড়খড় খড়খড় করছে, টিপে দেখে ভেতরে মোটা মোটা গিট উঠে আসে। বলছে আব্বা এটা কি? বলছে বাপ, গরিবের সংসারে পরের বাড়িতে নাঙল চালিয়েছি, কোদাল ধরেছি, লোকের আম গাছের গোড়ায় মাটি দিয়েছি, জাম গাছের গোড়ায় মাটি দিয়েছি, পেয়ারা বাগান সারা জীবন ধরে কুপিয়েছি। ওরে বোকা, তোর জন্য জয়নগর থেকে শুরু করে আর ওই শিয়ালদা পর্যন্ত ট্রেনের ভিতরে কুলিগিরি করেছি, ফেরিগিরি করেছি, ঝাঁকার গায়ে বাজনার গায়ে হাত লেগে গেলে হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, শুধু তোদের সুখের জন্য। ওই সময়তে বাপের কাছে একবার বলে দিও, আব্বা আমার মতো নেমো খারাপকে মানুষ করতে গিয়ে একবার হাতের কথা ভাবলে না, এরকম করে হাতটা নষ্ট করে ফেলেছো। আব্বা গো, এই হাত তুমি কত কষ্ট পেয়েছো, একবার হাতটা ধরে চুমো খেয়ে দিও, আর সে ফেরেশতারা ডিগবাজি মেরে উঠবে। রব্বি আল্লাহ, সন্তান পিতার কষ্টের জায়গাতে চুমো খেয়েছে, এখনো তুমি কোনো বদলা দেবে না। তো রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, যে বাপের হাতে এমন করে চুমো খেয়েছে, ঠোঁটটা হাত থেকে ছেড়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ মুছে দিয়েছি, আর বাপের জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছি। যদি মোসাফা করে নেকি নিতে চাও আর চুমো খেয়ে জীবন ধন্য করতে চাও, তো ছুটে গিয়ে বাপের হাতে হাত দিয়ে মোসাফা করে নাও। করবে ইনশাআল্লাহ? বলছি হুজুর করবো মনে করছি, কিন্তু বাড়ি গেলে মন থাকবে না। মন থাকবে? মনে থাকবে? কারণ মনে থাকবে কি করে? ওদিকে তো মঞ্জুরের মা হাঁ করে আছে, গেলেই খপকর ধরে নেবে। তোমাকে আর বাপ পর্যন্ত যেতে দেবে তবে তো? হ্যাঁ না না বলেন না? জোরে বলে আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ভালো করে নিজের জীবনটা বোঝান। আল্লাহ পাক শুনিয়েছে, ইমানদার আল্লাহকে ভয় করে। কে আল্লাহকে ভয় করে? ইমানদাররা। আর শুনে কোনো মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, বেঁচে যাবে। না আল্লাহকে ভয় করি আর না সত্যবাদীদের সাথে আছি, শুধু মনে মনে ধারণা করেছি শেষের বেলা একটা জোরালো কিছু করে দেবো, আর আল্লাহর কাছে যা আছে মাল ধারাম করে কেড়ে নেবো, আর আমি আমার আখিরাতে বিজয়ীর স্বপ্ন দেখব। এটা ভুলে যান, এটা ভুলে যান। আর আজ থেকে চরিত্র পাল্টানোর জন্য তৈরি হন। পাল্টাবেন ইনশাআল্লাহ?
যদি বলেন পাল্টাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে পাল্টে আনার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য আল্লাহ পাকের কোরআনে হাকিমের আয়াত আমি আপনাদের কাছে শুনিয়েছি, আল্লাহ পাক শোনাচ্ছেন তোমাকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। এটা সত্য না মিথ্যা? যদি বলেন সত্য না মিথ্যা? আর একবার তোমাকে কিয়ামতে উঠতে হবে, এটাও সত্য না মিথ্যা? যদি বলেন বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। যদি এটা বিশ্বাস থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যেদিন কিয়ামতে উঠবে সেদিন তুমি নিজে চোখে দেখতে পাবে কি রেখে এসেছো আর কি সাথে নিয়ে এসেছো। তা যে প্রতিবেশী ও আমাকে ভালো করে জানে আমি জিনিসটা কেমন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ হওয়ার, মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মানুষের নমুনা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারা শেষ পৃষ্ঠায় সূরা বাকারা 137 নম্বর আয়াতে তিনটে চারটে লাইনের পরই আছে আয়াতটা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আয় বিশ্ববাসী, মানুষ হতে চাও, মুমিন হতে চাও, কারণ মুমিনের আরেকটা নাম হলো মানুষ। মুমিনের আরেকটা নাম হলো, জোরে বলেন, মানুষ। মানুষ মুমিন হয়, জানোয়ার কখনো মুমিন হয়? জোরে বলেন হয়? হয় না। তো আমি নিজে ভয়ে ভেবে দেখি আমি মুমিনের খাতায় পড়ি কিনা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, তোমার ঈমান যদি ঈমানের মতো ঈমান বানাতে চাও, তো ওদের ঈমানের সঙ্গে তোমাকে একবার মিলিয়ে নাও। মানুষের মতো মানুষ যদি হতে চাও, তাহলে ওদের সাথে তোমাকে একবার মিলিয়ে নাও। কোন এক পর্বে গিয়ে আল্লাহর নবী বলেছেন, ইন্নী আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যদি তুমি হেদায়েত পেতে চাও, তুমি মানুষ হতে চাও, আমার সাহাবাদের দিকে তাকিয়ে জীবনটা গড়ে নাও, তাহলে তোমাকেও মানুষের খাতায় তোলা হবে। কারণ মানুষ হচ্ছে তারা রবের কথা মেনে নিয়েছে যারা। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী জানে যে আমি মরে যাব, মাটি হয়ে যাবে, আমি মরে যাব আর মাটি হয়ে যাব, বাস আমার খেল খতম। আমরা কি জানি? আমরাও মোটামুটি ওই রকমই জানি, মরে যাব, ফুরিয়ে যাবে, ঝামেলা শেষ। হ্যাঁ না বলে? তাহলে আমি কত বড় জানোয়ার এটা আমাকে বসে বসে ভাবা দরকার, ভাবা দরকার। কারণ কোরআনে এক জায়গাতে নয়, একাধিক জায়গাতে এসেছে আমরা যখন মরে যাব, হাড় মাংস যখন মাটি হবে, তখন আবার আমাদের তোলা হবে। তাই আবার হয়। তার মানে এদেরকে যে দ্বিতীয়বার রবের সামনে আসতে হবে, এই বিশ্বাস এখনো পর্যন্ত ভিতরে আসে? জোরে বলেন, আসে? আসে নাই? এই বিশ্বাসটা ভিতরে আনার জন্য এই কারখানা, এই কারখানা। আল্লাহ পাক এমন কারখানার সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। এদের সাথে সম্পর্ক রাখলে, এদের সঙ্গে আসা যাওয়া থাকলে, এদের সাথে নিজেদের সম্পর্ক গভীর করলে আপনি ফিরে যাবেন, আর আপনাকে আর একবার দাঁড়াতে হবে, এটা মনে হবে, মনে হওয়ার রাস্তাটা আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য মানুষকে শুনিয়েছেন, গরু ছাগলকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো।
কারণ ইমানদারের খাতাতে যারা থাকবে না, আল্লাহর ভয় তাদের কাছে থাকবে না, কোরআনের কথা তারা মানবে না, নবীর সুন্নাত তাদের কাছে থাকবে না, কবরের আযাব তাদের মনে হবে না, জাহান্নামের আগুন তাদের মনে হবে না, ভালো মন্দের কোনো তামিজ থাকবে না। আমার আল্লাহ পাক শুনেছেন, ইত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। গরু জানে পাবো আর খাবো, কুত্তা জানে পাবো আর খাবো, পৃথিবীর জন্তু জানোয়ার জানে পাবে আর খাবো, কি খাবো আর কার খাবো, কতটা খাবো আর হিসাব কি করে দেবো, ওটা মানুষ জানে। তাই মানুষ আল্লাহকে ভয় করো। পৃথিবীর জন্তু জানোয়ারে খেতে গিয়ে ভয় করবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা খেতে বসে যদি মনে না হয় আমি কি খাচ্ছি আর কি খেতে আল্লাহ বলেছে, আমার সম্মান যেখানে আল্লাহ দিয়েছে ওই জায়গাতে খাবারের তামিজ করেছে আর শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি, আমি সম্মানের আসনে আদমের বেটাকে বসিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, ও জলস্থলে যেখানেই থাক না কেন ওই সবার উপরে থাকবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। গরু যখন খাবে, মুরগি যখন খাবে, জন্তু জানোয়ার যখন খাবে, কীট পতঙ্গ যখন খাবে, পৃষ্ঠের প্রাণী যখন খাবে, যেখানে পাবে খাবে, যা পাবে খাবে, যেটা পছন্দ যাবে খাবে, ওর জন্য হিসাবের কোনো গল্প থাকবে না, ওর জন্য কোনো ভালো মন্দের গল্প থাকবে না। কিন্তু মানুষ তুমি যখন খাবে প্রথম তাকিয়ে দেখবে রবের তরফ থেকে খাবার ফাইনাল আছে কিনা, আল্লাহ খাবার পারমিশন দিয়েছে কিনা, আমি খাবারের হিসাব কি করে দেব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিলেন, খাবার প্রথমে দেখে খাবে, সামনে খাবার আসার পরে মুখে তোলার আগে খোদাকে বলে নেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি গরু ছাগলে রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না, জন্তু জানোয়ারকে রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না। আল্লাহ তুমি যে রুজি দিয়েছো ওটাতে তুমি প্রথম বরকত দাও, আমাকে যে রুজি দিয়েছো রুজিতে বরকত দাও। আর আমি যেটা খাচ্ছি আল্লাহ, এই খাবার জন্য যেন জাহান্নামের আগুন আমার শরীরটা পোড়ায় না, তার জন্য তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। গরু দোয়া পড়ে, হ্যাঁ পড়ে, পড়ে না গরু দোয়া পড়ে, জোরে বলে। গরুও জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না, ছাগল জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না। আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার আমি কি বসে বসে ভাবো, আমাকে আর বয়ান করে শোনাতে হবে না। তোমাদের পাড়ায় কুকুর আছে? হ্যাঁ না না, মাঝে মাঝে রাতের বেলা কুকুর খুব জোর চিল্লায়, কেন বলেন তো? মাঝে মাঝে আপনাদের দেশে আছেন তাই না, এখানে আছে কিনা, উঁচু দেখা দেখলি কুকুরে পেচ্ছাপ করে দেয়, কেন বলেন তো? তো কুত্তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই উঁচু জায়গা পেচ্ছাপ করিস কেন? বলছে নিচু জায়গাটা খোদা সেজদা করার জন্য দিয়েছে। আল্লাহ পাক শুনতে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ওরে আমার বান্দায় মুমিন শোনো, বিশ্বটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমার আল্লাহ নামাজের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিয়েছে। তাই বান্দা সেজদা করে বলে নিচেতে পেচ্ছাপ করি না, আমার যখন পেচ্ছাপ লাগে তখন এই শয়তানের মাথায় পেচ্ছাপ করি, কারণ শয়তান সেজদা। কুকুর তো শয়তানের মাথায় করেছে, তুই কার মাথায় করছিস? কথা বলা বাবাজিরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ইসলাম ভাবার না। মাদ্রাসায় রান্না বান্না ভালো হচ্ছে নাকি বলো, একবার ছাড়েন দেখবে, খাবার সময় বোঝা যাবে মানুষে খাচ্ছে না কুত্তায় খাচ্ছে। ভাগাড়ে মাঝে মাঝে গরু টরু মরলে দেখেছেন? হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ না বলেন না? ওইখানটায় ভাগাড়ে যখন গরু মরে মুচির চামড়া ছাড়িয়ে নেয়, কুত্তা একদিকে, শুকুন একদিকে,
চিলে একদিকে, আস্তে আস্তে আরামে খায় না, চিল্লাচিল্লি করে। জোরে বলেন কেন? ধুনে দেবো, খাবে তো এইটুকু, মা গোটা গরু আগুলো বসে থাকে। তার গেঁজা খায়, রাস্তায় পড়ে থাকে, লুঙ্গি খুলে গেলে বলতে পারে না। যা টাকা পয়সা ছিল জুয়া খেলে হেরে দিয়েছে। মেয়ে বাড়ি এসে ডুকরে ডুকরে কাঁদছে, শাশুড়ি বুঝাচ্ছে মা দুঃখ করিস না, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। শ্বশুর বুঝাচ্ছে কাঁদিস না মা, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। মেয়েকে দিয়ে বাপের বাড়িতে গেছে, শ্বশুর দেখেছে, বাপ দেখেছে, মা দেখেছে। গরিবের সংসারে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে পারবো কিনা জানি না, তাই মেয়েকে কোলের কাছে বসিয়ে বলেছে মা আমার কাছে 6 মাস থাক, চেষ্টা করে দেখি ওই ফেরাউনের বাচ্চাটা ভালো হয় কিনা। তবে আমি দোয়া করছি মা, ওই মাতাল একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। বলে কি বলে না? এই জোরে বলেন হ্যাঁ না না? বলি আমরা, বলি ইনশাআল্লাহ। এই বলি কি বলি না? জোরে বলেন না? এই নেমো খারামরা আবার বলে ছেলের বউটা খারাপ হলে ওকে আজকে তালাক দিয়ে দে, কালকে বিয়ে দেবো, তুই ভালো পাতা তোর আর একটা জুটিয়ে দেবো, পরের মেয়েটার বেলা তালাক দে। কোন লজ্জায় বলো? তুমি একবারও ছেলেকে বুঝালি না, হারাম কত কপালে ওইটা ছিল, তুই মেনে নে, ওকে একটু বুঝাবার চেষ্টা কর, তোকে একটু আদর কর, ওকে ভালোবেসে বাহুতে রেখে দে। আমি মেয়ের মতো কাছে রেখে চেষ্টা করি, ওই বউটা একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে, তোর প্রোডাকশন কোটাও। আর এখানে আমার দাওয়াত হবে না, আমি বুঝিয়ে নিয়েছি। অতএব ঘুটি একবার কর্নার চেপে মেরে দিই, গোল হোক আর না হোক। জীবনে কোনদিন বলেছি হ্যাঁ কথা বলে না? তা আমাদের বিচার একরকম না দুরকম? হ্যাঁ, ছেঁচড়া কোম্পানির এজেন্ট, খালি দরুদ ছড়ে দিয়ে সহ্লা ফেরেশতা বলছে ফাটা বাঁশ আছে, ছিঁড়ে দেবো শালা। দরুদ চালাইছিস, আগে মুখটা সাফ কর। বোকা কোথায়? গরম দুধ, গরুর দুধ খাওয়া ভালো, তবে গ্লাসটা ধুয়ে খাওয়া ভালো। হ্যাঁ না না? রাতের বেলা দাদি কাছে, খুব যক্ষা রোগী, তো কি করবে, গ্লাসে ফেলে। দুধ খাওয়ার সময় ওই গ্লাসে ঢেলে দিয়ে সারা খাওয়া যাবে? জোর সারা রাত কেসে চালতেই ফেলেছে, মানে আগেই হেসে ফেলেছে, ওতে খাওয়া যাবে? তো সারা জীবন মিথ্যা কথা বলেছো, বিয়ে করে 15 টাকা গিলেছ, তারপর ছেলে বিয়ে দেওয়ার সময় ঝেলে দিয়েছো। হ্যাঁ না বলেন না? আবার ওই মুখে দৌড় পড়ছো, শোল ফেরেশতা বলছে গ্লাস ধো, গ্লাসটা গ্লাসটা ধো আগে, পরে দুধ খাওয়াবি। শুধু ধুইলে হবে না, গরম পানি দিয়ে। জোরে বলে এই শুধু পানি ধুইলে হবে না, গরম পানি দিয়ে একটু সার্ফ দিতে হবে না? শুধু কমপক্ষে সার্ফ যদি না থাকে তো মাটি দিয়ে ভালো করে ধুইতে হবে। তো আপনাকে আর আমাকে ভাবতে হবে কেন দরুদ ফসকে যাচ্ছে, আর এত কাঁদলে কেন দোয়াটা বেকার যাচ্ছে। বলেন ইনশাআল্লাহ আজ থেকে তওবা করে সোজা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বেশি দরুদ পড়ে কোন দলের লোকেরা? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা টলসা আপনারা জীবনে শুনেছেন, আর তা নাহলে বুঝবো গপ্পবাজি শুনেছেন। কোন দলের লোকেরা, কোন গ্রুপের লোকেরা দরুদ সব থেকে বেশি পড়ে? হিসাবে দলের খ্যাপা। আরে বোকা কথা, যেদিন মিলাদ আসে ওদিন পরে, সারা জীবনে পড়ে না। আমি আপনাকে বলে দেবো, আমি বলে দেবো, যেমন আমি বলে দেবো একদম, যদি কারেক্ট বলতে পারি আর সঠিক বলতে পারি মেনে নেবেন তো? বলেন 20,000 টাকা কে দেবে তার জন্য বলবো। বাস, ফ্রিতে 20 খাওয়া মাল। এরা টাকা দিয়ে মধু খাবে, এরা দুধওয়ালাকে বলে পান দেবো না তো, বলে না। মদওয়ালাকে বলছে পানি দেবো, মদে পানি দিয়ে খায়, আর দুধে বলে ভেজাল দিলে জাহান্নামে যায়। এই মাল সেই মাল। কি জি, মদে পানি দিয়ে ঢকঢক করে খায়, আর দুধে পানি দিলে বলছে জাহান্নামে যাবে, দুধে পানি দিস। কি জি, এই জন্য মদওয়ালা বসে বিক্রি করে, আর দুধওয়ালা দরজার কাছে ধাক্কা খায়। ও ভাবি পয়সাটা দাও, এই দেবো যা। খেয়েছি তো কি হয়েছে রে, খেয়ে নিয়ে আবার গরম দেখায়। এই যে কি জিনিস, বিচারের খাতায় তুললে না দাঁড়িপালা থত থত করে কাঁবে মাল। আল্লাহ আস্তে করে তোর ভেঙে যাবে অবস্থা।
এই জন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা এই পৃথিবীতে ফ্রিতে যদি বলে 20 বলে একটু দাওয়া ফ্রি পেয়ে যখন ছেড়ে দেবো কি জি কথা বোঝেন নাই? খানা বাড়িতে খানা দিচ্ছে, দেখে গোশের সাথে ডাল দিচ্ছে, ডালের প্লেট আনে নাই, বড় ভাই চলে গেছে প্লেট আনতে, যেই খানাওয়ালা এসেছে বলে ডাল কিছু দেবো, বলে গামছা দাও। তো বড় ভাই কই? বলছে বড় ভাই বোকা, প্লেট আনতে গেছে, আমার গামছা দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো। ডাল গামছা ডাল সেই মাল এরা সহজে দেয়। বলেন 20,000 টাকা দেবেন, কি আছে বলেন, হাত তোলেন। আচ্ছা আছে দেবে না, তবে লটারির টিকিট হলে কেটে ফেলতো। যদি বলতো যে 20,000 টাকা লটারির টিকিট কাটলে 1 কোটি পড়বে, তো ডিগবাজি মানে সবাই বলতো বউ বন্ধুক দেবো, দাও আমাকে টিকিট দাও। কি জিনিস এরা! এ বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী শুধু মানুষ। এই আপনাদের বারাইপুর এলাকার, আমি নাম বলবো না পাড়াটার, বুঝলেন, লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পড়েছে, নাম বলবো না, এই দেখে আসছে আজকে 1 কোটি টাকা পড়েছে। 4টে মৌলবি দেখে জড়ালো মিলাদ খাসির বিরিয়ানি। পাশে একজন বাড়ির লোক বলছে ওটা হারাম, লটারি টাকা হারাম। বলছে আর বড় মৌলবিরা খাচ্ছে, তুই শালা বেশি হারাম বুঝিস? এ মৌলবি খেলিলে বলছে এবার কি বলবো বলুন দিদি, বলছে ওটা খেলিলে আইলাম বোকা কোথাকার। তাবাদ্দুলে মালে কি জানে না, জানেন? তাবাদ্দুলে মালিকে মালে তাবাদ্দুল হয়, মালিক পাল্টে গেলে মালের কালার পাল্টে যায়। দেখাবো? জোরে বলেন, হাতে কলমে দেখাবো? আরে সরকার যে টাকাগুলো মাস্টারদের বেতন দেয় সব তো বেশ্যাবাড়ির টাকা। কিসের টাকা জানেন? জানেন না? জানেন না? সবগুলো তো মদের দোকানের টাকা। কিসের টাকা? যে মদের লাইসেন্স দিয়েছে, দেহ বেচার লাইসেন্স দিয়েছে, তাদের টাকা। রাস্তায় দাঁড়িয়ে যে ঘুষ নিয়েছে, মিথ্যা জালিয়াতি সার্টিফিকেট বেচেছে, সেই টাকা। হ্যাঁ না বলে কথা বলে না। সরকারের বাপের ঘরে কি টাকার মেশিন আছে? কিন্তু ওটার মালিক সরকার, ও বুঝে নেবে আমার কি দরকার, আমি খেটেছি পয়সা নিয়েছি, আমার জন্য হালাল, মালিকের জন্য জাত, মালিক বুঝে নেবে। তাবাদ্দুলে মালিকে তাবাদ্দুলে মাল হয়, জানেন? জানেন না? বলেন শুয়োরের গোশত খাওয়া কি? জোরে বলে, আরো জোরে বলে। শুয়োর মরে গেলে শুয়োরটাকে ছিঁড়ে খেয়েছে মুরগিতে, এখন মুরগি খাওয়া কি? সালা কি ঝামেলায় পড়েছে। হ্যাঁ আমার বাবাজি, ছাগল খাওয়া কি? ছাগল খাওয়া বাটিতে করে মদ দেখেছিল, ছাগলে খেয়ে নিয়েছে, এখন খাওয়া কি? যদি বলে ওটা ছাগলে খেয়ে গোশতটা হয়ে গেছে, এখন আমার জন্য ওটা হালাল। ওটা মালের তাবাদ্দুল এসে গেছে, মালের কালার পাল্টে গেছে, অতএব এখন চলবে। তো লটারি যে কেটেছে তার টাকাটা হারাম, সে যদি মৌলবি দেখে কাটা কেটে খাওয়ায় তো ওটা খাওয়া হারাম, কারণ সে ছাড়া তো জানে না যে লটারির টাকা খাওয়াচ্ছে। কথা বোঝেন না? তোর হারাম তুই বুঝে নিবি, আমরা খাওয়ার খেয়ে চলে গেছি, তোর খাওয়া হারাম, আমার খাওয়া বিসমিল্লাহ। কথা বুঝেছেন বাবাজির? আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সে মাল চিন্তা করছে, সালা আচ্ছা কেটে বেরিয়ে গেল তো, আচ্ছা কেটে বেরিয়ে গেল তো, সাহেব পয়সা দিতে হয়েছে, ওস্তাদের পা টিপতে হয়েছে, বুঝতে পেরেছিস? হুজুরদের দোয়া নিয়েছি, তুই সালা জীবনে দোয়া নিস নাই, তোর বুদ্ধি হবে কোত্থেকে? কি কথা বুঝেছেন? এই জন্য সব বিদ্যে পুঁতিতে পাওয়া যায় না, মাঝে মাঝে হুজুরদের পায়ের তলা দিয়ে খানটা ধুয়ে নিতে হয়। জীবনে নিয়েছ? এই জীবনে নিয়েছ? সব থেকে বড় হুজুরের নাম কি? এই পৃথিবীতে সবচেয়ে বড় হুজুর হলো সে, আমাকে আঁতুর ঘর থেকে করে করে তুলে কপালে চুমো খেয়েছে, বুঝে নেমু খারাম, সব থেকে বড় অলি হলো সে। জীবনে কোনদিন মায়ের পায়ে চুমো খেয়েছ? মায়ের পায়ে শালা হাত দিয়ে দেখেন, এই ফাটা না ভালো। এখন হুজুর নেমেছে এখান থেকে, লাইন দিয়ে মোসাফা করছে, হুজুর আসসালামু আলাইকুম। তো হুজুর মনে মনে করছে সব খুব ভালো লোক, সব আল্লাহ ভালো লোক, আর এই হাতে হাত দিয়ে দেখে নরম তুলোর মতো, মনে হচ্ছে সব। হ্যাঁ না বলে? হুজুরের হাত কিরকম? কথা বলে যদি বলে তুলোর বালিশের মতো, হাত ছাড়তে মন যায় না, মোহাব্বতের চুমো খেয়েছে, ঘোড়ার ডিম পাবি, কিছুই পাবি না।
যদি চুমো খেয়ে আর মোসাফা করে নেকি নিতে চাও তো রাতের বেলা গিয়ে বাপের হাতে মোসাফা করে নাও। যখন হাতে মোসাফা করবি তখন মনে হবে হাত নয় ফাটা বাঁশ, খড়খড় খড়খড় করছে। টিপে দেখে ভেতরে মোটা মোটা গিট উঠে আসে। বলছে আব্বা এটা কি? বলছে বাপ গরিবের সংসারে পরের বাড়িতে নাঙল চালিয়েছি, কোদাল ধরেছি, লোকের আম গাছের গোড়ায় মাটি দিয়েছি, জাম গাছের গোড়ায় মাটি দিয়েছি, পেয়ারা বাগান সারা জীবন ধরে কুপিয়েছি। ওরে বোকা, তোর জন্য জয়নগর থেকে শুরু করে আর ওই শিয়ালদা পর্যন্ত ট্রেনের ভিতরে কুলিগিরি করেছি, ফেরিগিরি করেছি, ঝাঁকার গায়ে বাজনার গায়ে হাত লেগে হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে শুধু তোদের সুখের জন্য। ওই সময়তে বাপের কাছে একবার বলে দিও, আব্বা আমার মতো নেমো খারাপকে মানুষ করতে গিয়ে একবার হাতের কথা ভাবলে না, এরকম করে হাতটা নষ্ট করে ফেলেছো। আব্বা গো এই হাত তুমি কত কষ্ট পেয়েছো, একবার হাতটা ধরে চুমো খেয়ে দিও, আর সে ফেরেশতারা ডিগবাজি মেরে উঠবে। রব্বি আল্লাহ, সন্তান পিতার কষ্টের জায়গাতে চুমো খেয়েছে, এখনো তুমি কোনো বদলা দেবে না তো রব্বে জুলজালাল বলে শুনে রেখে দে, যে বাপের হাতে এমন করে চুমো খেয়েছে ঠোঁটটা হাত থেকে ছেড়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ মুছে দিয়েছি আর বাপের জীবনের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছি। যদি মোসাফা করে নেকি নিতে চাও আর চুমো খেয়ে জীবন ধন্য করতে চাও তো ছুটে গিয়ে বাপের হাতে হাত দিয়ে মোসাফা করে নাও। করবে ইনশাআল্লাহ? হুজুর করবো মনে করছি, কিন্তু বাড়ি গেলে মন থাকবে না। মন থাকবে? মনে থাকবে? কারণ মনে থাকবে কি করে, ওদিকে তো মঞ্জুরের মা হাঁ করে আছে, গেলেই খপ করে ধরে নেবে। তোমাকে আর বাপ পর্যন্ত যেতে দেবে তবে তো? হ্যাঁ না না বলেন না, জোরে বলে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ভালো করে নিজের জীবনটা বোঝান। আল্লাহ পাক শুনিয়েছে ইমানদার আল্লাহকে ভয় করে। কে আল্লাহকে ভয় করে? ইমানদাররা। আর শুনে অকুনো মা সাদিকিন, সত্যবাদের সাথে থাকো, বেঁচে যাবে। না আল্লাহকে ভয় করি আর না সত্যবাদীদের সাথে আছি, শুধু মনে মনে ধারণা করেছি শেষের বেলা একটা জোরালো কিছু করে দেবো আর আল্লাহর কাছে যা আছে মাল ধারণ করে কেড়ে নেবো আর আমি আমার আখিরাতে বিজয়ীর স্বপ্ন দেখবো। এটা ভুলে যান, এটা ভুলে যান। আর আজ থেকে চরিত্র পাল্টানোর জন্য তৈরি হন। পাল্টাবে ইনশাআল্লাহ? জোরে বলেন পাল্টাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে পাল্টে আনার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য আল্লাহ পাকের কোরআনে হাকিমের আয়াত আমি আপনাদের কাছে শুনিয়েছি, আল্লাহ পাক শোনাচ্ছেন তোমাকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। এটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আর একবার তোমাকে কিয়ামতে উঠতে হবে, এটাও সত্য না মিথ্যা? জোরে বলেন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, যদি এটা বিশ্বাস থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যেদিন কিয়ামতে উঠবে সেদিন তুমি নিজে চোখে দেখতে পাবে কি রেখে এসেছো আর কি সাথে নিয়ে এসেছো।